আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে দুবাই ইডিআই স্কুল সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব। তো দুবাই ইডিআই স্কুলতে আপনি যেদিন আসবেন, আপনার কাজ হবে ফাইল ওপেন করা। তো ভিতরে যাবেন 1 নম্বর বিল্ডিংয়ে, এই যে পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1 নম্বর বিল্ডিং। তো এখানে যাবেন, এখানে গিয়ে যাওয়ার পরে আপনি ফাইল ওপেন করবেন। তো ফাইল ওপেন করার সময় আপনাকে সর্বপ্রথম আই টেস্ট, মানে আপনার চোখের কোনো সমস্যা আছে কিনা সেটার পরীক্ষা করা হবে। প্রথমত আপনি আই টেস্ট পরীক্ষা করার পর আপনি ফাইল ওপেন করবেন। যদি আপনার আই টেস্টে ভালো হয়, রেজাল্ট ভালো থাকে, তাহলে আপনি ফাইল ওপেন করতে পারবেন। ফাইল ওপেন করার পরে আপনাকে শিডিউল দেওয়া হবে, আপনাকে ডেট দেওয়া হবে। সেই ডেট অনুযায়ী আপনাকে 8টা ক্লাস করতে হবে। 8টা ক্লাস করার পরে আপনি মক টেস্টের জন্য প্রস্তুতি নেবেন। তো মক টেস্টের রুম হচ্ছে 4 নম্বর বিল্ডিংয়ের একদম লাস্টের রুম। আসলেই বুঝতে পারবেন এখানে যে কোথায় থেকে কোন রুমে পরীক্ষা দিতে হয়, কীভাবে কী করতে হয়। তো মক টেস্ট দেওয়ার পরে আপনি যদি মক টেস্টের রুমে গিয়ে না বোঝেন, কম্পিউটার পরীক্ষা দিতে হয় তো এখানে, তো আপনাকে ওখানে বাংলা স্যার আছে। আমাদের জন্য সুযোগ সুবিধা একটু ভালো বাঙালিদের জন্য। তো ওখানে যাওয়ার পরে আপনি বাংলা স্যার পাবেন। বাংলা স্যারদের সাথে একটু কথাবার্তা বলে নেবেন, কীভাবে পরীক্ষা দিতে হয়, টেস্ট করতে হয়, সেটা আপনি স্যারদের সাথে আলোচনা করলেই বুঝতে পারবেন। তো মক টেস্টে আপনার কোশ্চেন আছে হচ্ছে 50টার মধ্যে আপনাকে পাইতে হবে 43 পাস। তো 43 না পাওয়া পর্যন্ত আপনাকে মক টেস্ট পাস দেবে না। 43 পাওয়ার পর আপনাকে মক টেস্ট পাস দেবে। তো মক টেস্ট পাস করার পরে আপনি প্রস্তুতি নেবেন আরটিএ থিওরি টেস্টে যাবেন। থিওরি টেস্ট বুকিং দিতে হবে। মক টেস্ট পরীক্ষায় পাস করলে থিওরি টেস্ট বুকিং দিতে হবে। তো থিওরিতে আরটিএ কর্মকর্তারা থাকে ওখানে রুমের মধ্যে। তো ওখানে গেলে আপনি যে স্যার পাবেন, স্যার আপনাকে হেল্প করবে, কম্পিউটারে নিয়ে বসানোর পরে আপনাকে পরীক্ষার প্রস্তুতির জন্য রেডি হবেন। তো কম্পিউটার স্টার্ট হওয়ার পরে আপনার ওখানে প্রশ্ন আসে হচ্ছে 40টা প্রশ্নের মধ্যে আপনার কারেক্ট অ্যান্সার হতে হবে 30টা। তো 30টা হলে আপনি পাস করবেন। পাস করার পরে আপনাকে আবার ক্লাসের জন্য বুকিং দিতে হবে। 20 ঘন্টা ক্লাস হয়, 40টা ক্লাস 20 ঘন্টা। তো 40টা ক্লাসের জন্য বুকিং দেওয়ার পরে আপনাকে এসএমএস দেবে। এসএমএস দেওয়ার পরে আপনি কোন দিন আপনার ডেট পড়বে সেই এসএমএসে ডেট থাকবে। তো ডেট থাকার পরে আপনি সেই ডেট অনুযায়ী আসবেন স্কুলে। আসার পর আপনি ওয়েট করবেন স্যারের জন্য, গাড়ির জন্য ওয়েট করবেন। ওয়েট করার পর আপনি গাড়ি পাবেন, স্যার আসবে, আপনাকে সব কিছু নিয়ম শিখিয়ে দেবে। তো 20টা ক্লাস পরে আপনার রোড অ্যাসেসমেন্ট পরীক্ষায় আপনি যদি পাস করেন তাহলে তো আলহামদুলিল্লাহ। তো এখানে 1 চান্সে পাস করা খুবই টাফ ব্যাপার, আর 1 চান্সে পাস না করাই ভালো। 2-3 চান্স যদি আপনি পাস করেন তাহলে আপনার জন্য বেটার হবে। তাহলে আপনি বেসিক সব কিছু জানতে পারবেন। তো রোড অ্যাসেসমেন্ট শেষ হওয়ার পরে আপনাকে যদি পাস করেন তাহলে আপনি পরবর্তী ধাপ আপনার হচ্ছে পার্কিং টেস্ট, প্যারেলা, গ্যারেজ পার্কিং, অ্যাঙ্গেল পার্কিং আর সুইপ টেস্ট। এই কয়টা আপনি যখন পাস করবেন তখন আপনাকে আরটিএ ফাইনাল এর জন্য প্রস্তুতি করা হবে। আবার আপনাকে রোডে নিয়ে যাওয়া হবে। তো রোডে গিয়ে আপনাকে হাত আবার ক্লিয়ার করতে হবে, মানে 100% যদি ক্লিয়ার না হয় তাহলে আপনাকে আরটিএতে পরীক্ষা দিতে দেবে না। তো তখন আরটিএ যখন আপনি ফাইনাল পরীক্ষায় যাবেন, আরটিএ আপনাকে পরীক্ষা নেবে। পরীক্ষা নেওয়ার পরে যদি আরটিএতে আপনি পাস করেন তাহলে আপনি লাইসেন্স পেয়ে যাবেন। আর যদি আপনি ফেল করেন আবার ফের বুকিং করে আবার আরটিএ পরীক্ষা দিতে হবে। তো বন্ধুরা, যদি কারোর কোনো কিছু জানার প্রয়োজন হয় বা প্রয়োজন থাকে তো অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।